আলাইকুম, myself Ritu Hossain and welcome to my video. গাইস আমাদের আজকের এই ব্লগটি হচ্ছে আমাদের আরো একটি ডেইলি লাইফ ব্লগ। কারণ গাইস আপনারা আমাদের ডেইলি লাইফ ব্লগগুলো অনেক বেশি পছন্দ করতেছেন। সো আজকের এই ডেইলি লাইফে কি হতে যাচ্ছে বলো তো? আজকে আমরা সারা দিনে কি করব এগুলো জানি। তার পাশাপাশি গাইস জিতু কিন্তু আজকে কানও ফুটাবে। হ্যাঁ গাইস অলরেডি দেখেন ওর কান কিন্তু ফুটানো, আরো ফুটাবে। কয়টা ফুটাবি ভাই তুই? আর দুইটা, বেশি না। আল্লাহ, তুই আরো আজকে আরো দুইটা করবি? হ্যাঁ দুইটা চারটা। আল্লাহ, তোর কান কি ঠিক থাকবে? হ্যাঁ কান তো কানের জায়গায় থাক। কি রে জয়, কি বলতাছে এগুলা? মামা ওরা কি যে করে আমার তো ও কত শুনে ভয় লেগে যেতেছে। এই ঋতু কি পাগল হয়ে গেছে বলো? কেন পাগল হয়ে যাবে? মানুষের ইচ্ছা থাকতে পারে না। গাইস ও একটা কান ফুটে ওর অবস্থা খারাপ হয়ে গেছে। ঋতু নাকি আরো দুইটা ফুটাবে। আমি বলি আমার একটু সমস্যা হয়েছিল, এখন গোল্ডেরটা পরাতে ঠিক হয়ে গেছে। তুই কি শিওর? হ্যাঁ কই মেকআপের দোকানে আমি যাব না, মেকআপের দোকানে তুই যা। না না না, মেকআপের দোকানে যাব না। গাইস আমার ভালো লাগে না, প্রতিদিন ঋতু মেকআপের দোকানে নিয়ে যায়। তুই যেদিন না নাস ওদিন অন্তরা নাই। আমি প্রতিদিন যাই না গাইস, সত্যি কথা। আমার কিছু গাইস আমি এই 50 দিনের জার্নিতে মনে হয় 60 দিন মেকআপের দোকানে গেছি। কি হইছে গেলে? প্রতিদিন গাইস আমাকে মেকআপের দোকানে নিয়ে যায়। তোমার সাথে তোমার বউ আছে, বোন আছে, আর মেয়েরা মানে মেকআপ কিনে, স্কিন কেয়ার কিনে। শুনো আমি বলি তুমি আর ঋতু মেকআপের দোকানে যাও, আমি আর জয় উপরে গ্যাজেটের দোকানে যাব। গাইস ভালো লাগে না মেকআপের দোকানে। তোমাকে জয় খারাপ বানাই ফেলতেছে। ওর তো বোনও নাই। কিভাবে বুঝবে ও যে স্কিন কেয়ারের দোকানে বোনের সাথে যেতে হয়? গাইস এটা যে কি পরিমাণের কষ্ট আমি আপনাদের বলে বুঝাতে পারবো না। তোমার কোনো কষ্ট নেই, আসো। যাও। আসো। গাইজ আজকে সকাল 7টা বাজে আমরা একটা স্যাড নিউজ পাই। যে স্যাড নিউজটা পাওয়ার পর গাইজ আমাদের সকলের অনেক বেশি খারাপ লাগতেছিল, স্পেশালি ঋতুর। তো স্যাড নিউজটা হচ্ছে আজকে সকাল 7টা বাজে ঋতু যে ছোট বিড়াল ফ্লোরা যেটা নতুন হয়েছে গাইজ, সেটা অসুস্থ হয়ে মারা যায়। তো এটা শোনার পরে গাইজ সকাল থেকে অনেক বেশি খারাপ লাগতেছিল। আর ঋতু তো গাইজ সেই সকাল থেকে কান্না করতেছিল। কান্না করতে করতে গাইজ ওর চোখ টোক একবার সবকিছু ফুলাই ফেলছে। তাই ভাবলাম একটু বাসা থেকে বের হই, কারণ বাসা যতক্ষণ থাকবো কান্না ততক্ষণ বাড়তেই থাকবে। দুপুরবেলা খাওয়ার পর যেই পরিমাণে কান্না করতেছিল, সারা দিন কান্না করছে, সারা দিন। মানে আমার নিজেরই অনেক বেশি খারাপ লাগতেছে। আসলে ওকে এত ভালো সুস্থভাবে রেখে আসলাম। আমি যখন এই ট্রিপে আসবো তখন আমি যখন লাগেজ প্যাকিং করতেছিলাম, ও আমার লাগেজ আসতেছিল, আমার সাথে খেলতেছিল। মানে আমাদের বিশ্বাস হচ্ছে না যে এত সুন্দর একটা বেবি রেখে আসলাম, আর আমাদের মানে কয়েকদিনের মধ্যে একদম চোখের পলকে মনে শেষ হয়ে গেল। যারা পশু পাখি আসলে পালেন তারা জানেন যে এটা কতটা মায়া লাগে, কারণ ওরা আমাদের একটা ফ্যামিলি মেম্বারের মতো। আমাদের ফ্যামিলি মেম্বার কিছু হলে যখন আমাদের খারাপ লাগে, সেম ওদের বেলাও। গাইস দেখতে পাচ্ছেন ঋতুর চোখ কিন্তু এখনো ফুলা, ও অনেক বেশি কান্না করছে। একটু তাকা তো ঋতু। গাইস ওর মন অনেক খারাপ, এই জন্য একটু মেকআপের দোকানে নিয়ে আসছি যাতে একটু ভুলে থাকতে পারে। বাসায় গেলে আবার মনে পড়বে না? তুমি কিছু বলে যাও ফ্লোরাকে নিয়ে। এটা আমাদের মানে আমরা লাস্ট টাইম হয়তো ফ্লোরাকে নিয়ে কথা বলতেছি এভাবে। আমার খুব খারাপ লাগছে গাইস, এই সময় আমি ছিলাম না। মানে সে সময় আমরা দেখতে পাইনি, এটা কত বেশি দুঃখজনক। ধরতেও পারিনি ওকে। সবচেয়ে বড় কথা হচ্ছে রবিন মামা ওকে দেখাইতে চাচ্ছিল না, পরে ভাবলাম যে না অ্যাটলিস্ট ওকে দেখানো উচিত। কি বলবো, অনেক খারাপ লাগতেছে। আর আমাদের অনেকের মানে আমার নিজের পার্সোনালি আমার আম্মুর বাসায় 3টা ক্যাট আছে, আর আমাদের বাসায় 5টা ডগ অ্যান্ড প্লাস 3টা ক্যাট ছিল। এখন একজন মারা গেছে। তো মানে ফর দ্য ফার্স্ট টাইম আসলে আমাদের এরকম লস, মানে এর আগে আমরা কখনো কাউকে হারাইনি। আর ওকে যে এইভাবে এত তাড়াতাড়ি চলে যাবে, আমরা হারাইছি। আমাদের আরেকটা ছিল, ওর নাম ছিল শিলা হারা গেছে। ওদিনও ঋতু অনেক বেশি কান্না করতেছিল। এটা একটু কেমন আমার এখনো বিশ্বাস হচ্ছে না। আমরা সবাই এখন যদি বাংলাদেশে যাই ফ্লোরা সেই ওইভাবেই থাকবে। মানে রবিন মামা যখন বলতেছিল আমার বিশ্বাস হতেছিল, আমি বলছি মিথ্যা কথা, ভিডিও কল দেয়। বাট যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। আর এসব বইলো না, পরে দেখবো আবার কান্না করা শুরু করে দিবে এখানেই। ও যদিও এখন হাসতেছে, বাট ভিতরে অনেক বেশি কষ্ট পাচ্ছে, আপনাদের বুঝতে দিতেছে না কাউকে। তো গাইস আমি এখানে অনেকগুলো স্কিন কেয়ার নিয়ে নিয়েছি, আমি নিয়ে নিয়েছি, অন্তর আপু নিয়ে নিয়েছি। আমি এখানে 2টা নিয়েছি গাইস, আরো কি নিব? আরো কিছু পাই একবারে নিয়ে নিব। হ্যাঁ এই জন্য আমরা এখানে বাস্কেট নিয়ে নিতেছি, কারণ এত কিছু হাতে ক্যারি করাটা ঝামেলা। গাইস ঋতু এদিকে আরো খুঁজতেছে যে আসলে কি নেবে। দেখো অলরেডি আমাদের 1 বাকেট নেওয়া ডান। এদিকে লেখা কোরিয়ান স্কিন কেয়ার, বাট আসলে এদিকে অন্য ধরনের স্কিন কেয়ার, কোরিয়ান স্কিন কেয়ার কম, তাই না? হ্যাঁ আর আমি অনেক খুঁজছিলাম কিছু কোরিয়ান স্কিন কেয়ার, সেগুলো আমি পাইনি এখানে। তো গাইস আমাদের সবকিছু কেনা শেষ, যা যা লাগবে এখান থেকে নিয়ে নিয়েছি। এখন সব বিল কত আছে স্যান্ডউইচ আইসক্রিম, এই যে দেখো গাইস এটা আমার অনেক বেশি ফেভারিট। হ্যাঁ স্যান্ডউইচ আমার অনেক বেশি ভালো লাগে। আমার অনেক বেশি ভালো লাগে। তুই কি খাবি না ঋতু? আরে মজা আছে, খেয়ে দেখ। আর কতক্ষণ মন খারাপ করে থাকবি বল? মন খারাপ না, এটা খাবো না। জয় দিস ইজ ফর ইউ। কি দেখছস? রোনাল্ডোর আন্ডারওয়্যার। আমি কি করব? যা কত
গাইস রোনালদোর আন্ডারওয়্যার তুই কিন, আমি কিনবো না বাবা। কিনতে চাচ্ছিল, মেসির হইলে কিনবো, রোনালদোর হইলে কিনবো না। গাইস আমার কাছে এই আইসক্রিমটা অনেক বেশি ভালো লাগে। সো গাইস ফাইনালি আমরা এখন যাচ্ছি ঋতুর কান পিয়ার্সিং করতে। দেখতেই পাচ্ছেন গাইস ঋতু কিন্তু অলরেডি অনেক বেশি ভয় পাচ্ছে। ভয় পাচ্ছিস না বোন? বাই দ্য ওয়ে তোর পিছনে দেখ কত বড় একটা ক্রিসমাস ট্রি। গাইস দেখো এই ক্রিসমাস ট্রি আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আমি যখনই আসি এটা দেখি। ওয়াও কত বড় গাইস। আর এখানে একটা সান্টা এটা ধরে বসে আছে। তোর কেমন লাগতেছে এখন ফাইনালি তুই কানগুলো ফুরাবি? আজকে আমি 2টা ফুটাবো, আমার এটা ফার্স্ট টাইম তো আমি। ও মাই গড গাইস ঋতু আজকে টোটাল 4টা ফুটাবে, আল্লাহ জানো ঠিক থাকে কিনা। চল গাইস ঋতুর কথা ভেবে আমারই ভয় লাগছে, কিভাবে এতগুলো কান ফুরাবে আল্লাহ জানে, কান ফুরানোর পর কি ঠিক থাকে কিনা। তো চলো যাই। গাইস দেখো এই জায়গার জিনিসটা অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি প্রফেশনাল, কারণ ওরা অনেক সুন্দর করে মেপে তারপরে হচ্ছে মার্কগুলো করতেছে। যেমন লাস্ট টাইম আমরা যেখান থেকে করছিলাম আমার একটা কান একটু উপরের দিকে হয়ে গেছে, একটা কান একটু নিচের দিকে হয়ে গেছে, বাট এই জায়গার এই জিনিসটা অনেক ভালো লাগছে, ওরা সবকিছু অনেক সুন্দর করে মেনটেন করতেছে। মেডিসিন দিচ্ছে এখন যাতে ঋতু একটু ব্যথা কম পায়। যত যাই দিক না কেন ভাই ব্যথা তো ব্যথা লাগেই। এই যে এই সাইডটাতে ওরা সুন্দর করে এভাবে মেজারমেন্ট করে নিচ্ছে সেম ভাবে। এই যে এখানে ঋতুকে দেখাচ্ছে যে ওর যে এখানে মার্ক করছে ওর কি পছন্দ হয়েছে কিনা। তোমার কি ঠিক আছে মার্ক? ইউ লাইক ইট? আমি আগের বার 2টা অনেক উপরে করে ফেলছিলাম, এবারটা কিন্তু পারফেক্ট। ফাইনালি ঋতুর এখন দিয়ে দিবে রে। রেডি 1 2 3। আমার মনে হয় ওরা মেডিসিন দেয় না ঋতু। আল্লাহ আমার ভয় লাগতেছে ভাই। আমি ভাবছিলাম যে আমি একটা পিয়ার্সিং করব, এই যে এই জায়গাটা একটা করব, বাট এইটা দেখার পর আমার আর ইচ্ছা নাই। এটা করবো না, এটাতে করতেই হবে। এখন হচ্ছে ঋতুর সেকেন্ডটা দিচ্ছে, একটা করে ঋতুর অবস্থা 12টা বেজে গিয়েছে। রেডি 1 2 3। ও মা গো আমার ভালোই লাগতেছে। ঋতু এবার বুঝে ঠেলা। রেডি 1 2 and 3। ও কেমন লাগছে ননদ? ভালো লাগছে, মজা লেগেছে? যেটা বলার মতো এমন মজা লেগেছে যে আমার ননদ কিছু বলতেই পারছে না। গাইস দেখো এমনি ননদের আজকে কান্না করতে করতে চোখের সব পানি শেষ, এখন চোখে পানিও আসতেছে না, তাই না? এটা হচ্ছে ওর 3rd পিয়ার্সিং। এখানে একটা করা, এখানে একটা ছিল, আর এটা হচ্ছে 3টা। ভাই আমি ভাবছিলাম যে আমি একটা করব, এই যে দেখো গাইস এই পিঙ্ক কালারটা করবো ভাবছিলাম। এটা দেখে তো কোনো সরি আই হ্যাভ নো ইন্টারেস্ট। আমার মনে হয় কি জানো ওরা মেডিসিন দেয় নেই, মানে ওই যে অবশ করার মেডিসিনটা দেয় নেই, এজন্য হচ্ছে এরকম একটা অবস্থা হয়েছে, কিন্তু বেশি ব্যথা পেয়েছে আর কি। ঋতু এখন মনে মনে বলতেছে আমি কেন করলাম, রাইট করে ভাবছিলাম এটা একটু করবো, বাট এটা হ্যাঁ ঋতুর হচ্ছে যে এখানে এটা করার ইচ্ছা ছিল, এই যে এটা, বাট এই 2টা করেই ওর শেষ, ইচ্ছা মিটে গেছে। তো গাইস আমাদের আজকের এই ব্লগটা ছিল এই পর্যন্ত। আর এদিকে দেখো গাইস ঋতুর কান একদম লাল হয়ে গেছে। বাবারে বাবা আমার তো অনেক বেশি ভয় লাগতেছে। তো আপনাদের সাথে দেখা হবে আমাদের কোনো নতুন অন্য কোনো ভিডিওতে। তো আর এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই যেটা করতে হবে ঋতুর চ্যানেল সাবস্ক্রাইব করে 5 মিলিয়ন করে দিতে হবে। আমরা 5 মিলিয়নের অনেক বেশি কাছে, তো তাড়াতাড়ি করে সবাই সাবস্ক্রাইব করে 5 মিলিয়ন করে দাও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।